আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে আলোচনা করব সিম্পল সেন্টেন্স। সঙ্গে আছে আমি প্রভাষক রতন আহমেদ। সিম্পল সেন্টেন্স এর বাংলা অর্থ হচ্ছে সরল বাক্য। এটি আমরা কি করে বুঝবো সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স চেনার খুবই সহজ একটি উপায় আছে। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মেইন ভার্ব থাকে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি। যেমন হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। এখানে সাবজেক্ট কিন্তু আই, আর স হচ্ছে ভার্ব, হিম কিন্তু অবজেক্ট। একটু সাবধান, হিম কিন্তু এখানে সাবজেক্ট নয়। আমি তাদেরকে দেখেছিলাম, আই স দেম। দেম কিন্তু এখানে অবজেক্ট, কেননা দেমটা ভার্বের পরে আছে। আচ্ছা, আরেকটু জটিল করে বলি, আই স হিম গোয়িং দেয়ার। এখানে কিন্তু সাবজেক্ট একটা, সেটা হচ্ছে আই, আর হিম কিন্তু এখানে অবজেক্ট। তার মানে এগুলো সবই সিম্পল সেন্টেন্স, কেননা এই সকল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট বিদ্যমান। যেমন আমি তাদেরকে খেলতে দেখেছিলাম, আই স দেম প্লেয়িং। আমি তাদেরকে গান গাইতে শুনেছিলাম, আই হার্ড দেম সিঙ্গিং। তিনি আমাকে যেতে বলেছিলেন, হি টোল্ড মি টু গো। এখানে কিন্তু একটি সাবজেক্ট, সেটি হচ্ছেন তিনি, আর আমাকে যেটা সেটি কিন্তু অবজেক্ট। সো এটাও সিম্পল সেন্টেন্স। আর এখানে টোল্ড হচ্ছে মেইন ভার্ব, আর টু গো হচ্ছে অতিরিক্ত ভার্ব। আমি আরও কিছু এক্সাম্পল বলছি আপনাদের সুবিধার জন্য। শিক্ষক ছাত্রদেরকে অঙ্কটি করতে বলেছিলেন, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু ডু দ্য সাম। শিক্ষক ছাত্রদেরকে কাজটি করতে বলেছিলেন, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু ডু দ্য ওয়ার্ক। এগুলো সবই সিম্পল সেন্টেন্স, কেননা এগুলো প্রত্যেকটাতে একটি সাবজেক্ট অর্থাৎ একটি কর্তা বিদ্যমান, আর একটি মেইন ভার্ব, আর বাকিগুলো কিন্তু অতিরিক্ত ভার্ব। অতিরিক্ত ভার্ব কীভাবে চিনবেন, এটা একটা কথা, যে অতিরিক্ত ভার্ব কীভাবে চেনা যায়, কীভাবে আইডেন্টিফাই করা যায়। অতিরিক্ত ভার্বগুলো দেখবেন যে টু প্লাস মেইন ভার্ব হবে, অথবা ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আই স হিম গোয়িং, এখানে স কিন্তু মেইন ভার্ব, আর গোয়িং কিন্তু অতিরিক্ত ভার্ব। দেখেন আইএনজি আছে। ফাদার টোল্ড মি টু গো, টোল্ড কিন্তু মেইন ভার্ব, আর টু গো কিন্তু অতিরিক্ত ভার্ব। টু গো অর্থাৎ টু এর পরে মেইন ভার্ব আছে, এগুলো সব অতিরিক্ত ভার্ব। ফাদার সাবজেক্ট, ফাদার টোল্ড মি টু গো, ফাদার সাবজেক্ট, আর মি কিন্তু অবজেক্ট। দেখেন ওই ঘুরে ফিরে একই কথা আছি, যে সেটি হচ্ছে কি একটা সাবজেক্ট আর একটা মেইন ভার্ব। তাহলে ফাদার টোল্ড মি, মি কিন্তু এখানে অবজেক্ট, মি কিন্তু সাবজেক্ট নয়। এগুলো সবই সিম্পল সেন্টেন্স। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।